আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমাদের জাতীয় সংসদে এই ক্যামেরায় কিনায় ক্যামেরা এই ক্যামেরায় 18 লক্ষ টাকার ক্যামেরা তারা বাউচার দেখাইছে 58 লক্ষ টাকা। 18 দুগুণে 36 দুগুণে তো বেশি যায়, মানে 3 গুণ বেশি, যেটার মূল্য 18 লক্ষ টাকা। নাই খাইতে 2 লাখ টাকা খাইলাইতে, 18 লক্ষ জায়গায় তুই 20 লাখ নিতে 2 লাখ খাইলাইতে, তুই তোর চা খাওয়ার লাগে 2 লাখ দিয়ে দিলাম। তাই বলে এই ক্যামেরার মূল্য 58 লক্ষ টাকা। ক্যামেরার ভিতরে কি মেড ইন জাপানের জায়গায় কি স্বর্ণ দিয়ে লেখা ছিল? স্বর্ণ? হ্যাঁ, আর এটা কোন দেশের তা জানি না, তবে এটা মেড ইন জাপান। এটা অনেক পুরান মডেলের। ছবি উঠে নাই তো। এই যে তা আমাদের কাপাসিয়ার এমপি উনি উপস্থাপন করছেন, গতকালকে দেখলাম। তো এইটা নিয়ে এখন মনে হয় যে বিল ফাঁস না করার অনুমোদন দেওয়া হয়েছে। এটা তদন্ত করতে হবে, তদন্তের কমিটি গঠন হয়েছে। শুধু কমিটি গঠন হইয়া যে এটা চুপ হয়ে থাকবে এটা যেন সংসদে না হয়। সংসদের যে হুইপ নাকি কি বলে, এই যে 18 লক্ষ টাকার বাউচার যদি 20 লাখ ধরলাম, এর বেশি যদি 1 টাকা যায় খবর আছে। কেন? রাষ্ট্রের কসুরা ছিল তোমরা। দরকার পড়লে কোনো জিনিস কিনলে বিজ্ঞাপন দাও যে সংসদের এটা লাগবো, কোন কোম্পানি দিতে পারবেন কত টাকার ভিতরে। ওই জ্বালায় নাই তোমাদের? কচুটা জ্বালায় নাই? কচুটা জ্বালাইছে না কেন? সরকারি টাকা মাইরা খাওয়ার জন্য সব পাগল হয়ে যাও তোমরা। আমার সিস্টেমটা করো, মুখ খারাপ করতাম কেন? সিস্টেম করুন জানা যে আমি সরকারি এই জিনিসটা কিনবো, আমার সংসদে এই জিনিসটা লাগবো, কোন কোম্পানি ভালো মালের মধ্যে কোন কোম্পানি কত রেটে দিতে পারবেন, এগুলো এখন থেকে বাস্তবায়ন মানে সবার সামনে আনতে হইব। রাষ্ট্র আমার, রাষ্ট্র আমাদের, আমরা এটা জানার অধিকার রাখি। সংসদে কিনবেন, স্বাস্থ্যমন্ত্রী যে আছেন, আপনার কোন মেশিন কত টাকা দা কিনছেন ডাইরেক্ট বইলা দিবেন। এমনকি আপনারা যে সার্কুলার মানে সারেন, এই যে কী কয় দরপত্র সারেন, এগুলো আপনার সরাসরি বইলে দেন যে আমার হসপিটালের এই মেশিন লাগবো, জাপানি মেশিন লাগবো, আপনারা কেডা সর্বোচ্চ আইনে দিতে পারবেন ভালো। এগুলা করা যায় না? এগুলা ড্যান্ডার দেওয়া যায় না? এগুলার সব কিছুর মধ্যে সরকারি যে কেনাকাটা, এগুলোর মধ্যে টেন্ডারগুলো সুন্দর দেওয়া যায় না সবার সামনে? লুকোচুরিতে কেন এগুলো কেন হয়? রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এই যে মালামাল কিনে চলে যায়। 18 লক্ষ টাকার জিনিস যদি 58 লক্ষ টাকা নেয়, 3 ডাবল। আরে 2 লাখ টেনায় তোরে দিয়ে দিতাম, মন্ডারে বুঝান যাইতো। 36 হইলেও তো কইতাম ডাবল নিছস। 58 লক্ষ টাকা কিভাবে হয় একটা ক্যামেরা? এই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা শুধু তদন্ত কমিটি না, যারা দেখাইছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যে কিভাবে তুই 58, এটা অনলাইনের যুগ, এখন অনলাইনের যুগ, এটার মূল্য কত, কোনটার মূল্য কত, এটা সব অনলাইনে পাওয়া যায়। আর যে সাইন করব তার মাথায় কি গিলু নাই? সে কি দেখে না যে এই জিনিসটার মূল্য এত হয় কিভাবে? তোমাদেরকে ওই চেয়ারে বসাইছি, আবার ছুঁড়েও ফেলতে পারবো। সুতরাং রাষ্ট্র আমার, রাষ্ট্র আমাদের, আমাদের কথা বলার অধিকার আছে। জাউরামি করো না। যারাই আছো, চিফ হুইপ না কেটা আছে সংসদে, যারা কেনাকাটা করে, রাষ্ট্রীয় যারা এমপি মন্ত্রী যারাই আছেন, রাষ্ট্রীয় হিসাব যেন সুন্দর হয়। দরকার বললে বেতন 50-এর জায়গা 1.5 লাখ দিয়াম, যদি 1.5 লাখের জায়গা আরও 3 লাখ দিয়াম, আপনাদের বেতন 3 ডাবল করে দিয়াম। তো রাষ্ট্রের চুরি কইরা খাইয়েন না। যদি অভাব থাকে আপনাদের, যে আপনাদের মনে হয় যে আমরা এই টিয়া বেতন খাইতে পারতাছি না, টিয়ার অভাব আমাদেরকে বললেন, আমরা বেতন বাড়াই দেই। তো চুরি কইরা একটা জাতির কাছে মরার পরে জবাবদিহিতা করেন না। ভালো থাকবেন। সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু মানুষকে গালাগালি কইরা উল্টাপাল্টা বইলা এটা সমালোচনা হয় না। সুন্দরভাবে সমালোচনা করেন। আপনি গালি দিলে ওই ব্যক্তির কিছু হবে না, কিন্তু আপনি নিজের ক্ষতি হবে। ধন্যবাদ।